আমরা এখনো কোলাঘাট পৌঁছাতে পারিনি, এখন 8:20 8:22 বাজে। এই বেলঘরিয়া হাইওয়েটাতে আসলেই চা খেতে ইচ্ছা করে। যাচ্ছি কোলাঘাট, সেই পাঞ্জাবে। আজকে ডিনারটা ওখানেই করবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো জার্নিটা। অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানটা ছিল যে একদিনকে লং ড্রাইভে যাব কোলাঘাট, তারপর সেখানে গিয়ে শেরি পাঞ্জাবে খেয়ে তারপর আসবো। বাট ওই আর কি, সবার একসাথে হয়ে উঠছিল না। সেদিনকে হঠাৎ করেই সবার প্ল্যান ফাইনাল হলো যে না, আজকে তো যেতেই হবে কোলাঘাট, আর গিয়ে শেরি পাঞ্জাবে খেয়ে আসবো। সবার কাছে শুনেছি ওখানকার শেরি পাঞ্জাবের খাওয়া দাওয়া নাকি ভীষণ ভালো। আমাদের এখানে এয়ারপোর্টের কাছে যে শেরি পাঞ্জাবটা রয়েছে সেখানে তো প্রায়ই যাওয়া হয়, কিন্তু কোনোদিনও ওই শেরি পাঞ্জাবটাতে খেতে যাইনি, কারণ ওটা অনেকটা বড়। তাই ফাইনালি সেদিনকে চলে গেছিলাম। 10টা বাজে। আমরা এখানে এসে নামটা লেখাইনি ফার্স্টে, সব ঘুরে ঘুরে এখন যখন খেতে এসেছে এখন বলছে ভারী মিস্টেক হবে। এখন বলছে 15-20 মিনিট লাগবে খাওয়ার। জায়গাটা অনেকটা বড়, এখানকার শেরি পাঞ্জাবের থেকে তো অনেকটা বড়। অনেক কিছু রয়েছে ভেতরে, আমি ফার্স্ট টাইম গেলাম। আর রাত্রিবেলা ওখানে যাওয়ার পর মনে হচ্ছিলো এবার এখান থেকে খেয়ে দিয়ে মন্দারমণি বা দীঘা কোথাও একটা চলে যায়, কারণ সবাই জেনারেলি তাই করছিল, গাড়ি নিয়ে আসছিল, খাচ্ছিল আর বেরিয়ে যাচ্ছিল। তো মেনলি ওটাই করে লোকজন, রাত্রিবেলা বেরিয়ে শেরি পাঞ্জাবে গিয়ে খায়, তারপর ওখান থেকে দীঘা বা মন্দারমণি যেখানে যাওয়ার হয় চলে যায়। তো ওটাই ইচ্ছা করছিল, ভাবছিলাম যে আর বাড়ি আসবো না, একেবারে ওখান থেকে চলে যাও। সেখানে খেতে এসছিস না মাছ দেখতে এসছিস? আগে বল। মাছ দেখতে এসছি। বার্ড নেস্ট ভেতরে এত বড় একটা জায়গা শুধু পাখিদের জন্য, এত বড় একটা নেস্ট রয়েছে। অনেক রকমের পাখি রয়েছে ভেতরে। যারা পাখি পছন্দ করো, স্পেশালি যারা পুষতে পছন্দ করো বা বাচ্চারা থাকলে এই জায়গাটায় গিয়ে খুব মজা পাবে। খুব বাজে গন্ধ বেরোচ্ছে। এটার পর আবার একটা এত বড় জায়গা নিয়ে হর্স টেবল রয়েছে, খুব বাজে গন্ধ জায়গাটাতে, কিন্তু স্পেস অনেক বড়, অনেকটা বড়। এখানে আসলে শুধু খাওয়া না, মানে শুধু ঘুরলেই জায়গাটায় অনেকটা সময় কেটে যাবে, এত কিছু রয়েছে দেখার। আর জায়গাটা এতটা সুন্দর যে সময়টা খুব ভালোভাবে কেটে যায়। আচ্ছা, যারা আগে গেছো তারা তো জানোই, বাট যারা ফার্স্ট টাইম আমার মতন যাবে তাদের জন্য একটা কথা বলি। তোমরা গিয়ে ফার্স্টে নামটা লিখিয়ে রাখবে, তারপর তোমরা ভেতরে ঘোরাঘুরি করো, সময়টা কেটে যাবে, কারণ যাওয়ার সাথে সাথেই তোমরা টেবিল খালি পাবে না। আমরা যেমন জানতাম না, আমরা গিয়ে ফার্স্টে ঘোরাঘুরি করে অনেকটা সময় কাটানোর পর যখন এসেছি খাওয়ার জন্য, তখন ওরা বলছে যে আমাদেরকে অনেকটা ওয়েট করতে হবে। প্লাস আমরা তখন আদেও টেবিল পাবো কি পাবো না সেটা আমরা জানি না। প্রায় আমাদের 45 মিনিট মতন ওয়েট করতে হয়েছিল। তো আমরা যদি জানতাম তাহলে আগে থেকেই নামটা লিখিয়ে রাখতাম। তাই তোমরা যখন যাবে তখন তোমরা গিয়ে আগে নামটা লিখিয়ে নিও, তারপর তোমরা ভেতরটা ঘোরাঘুরি করতে। এটা আমরা অর্ডার করেছিলাম কি জানো, চিকেন চিজ কাবাব। এটা হচ্ছে চিকেন চিজ কাবাব। আর এটা কি ড্রাই চিলি চিকেন। এই দুটো অর্ডার করেছিলাম, ড্রাই চিলি চিকেন আর এটা হচ্ছে চিকেন চিজ কাবাব। আমি এইটা ফার্স্টে ট্রাই করব। এটা চিকেন চিজ কাবাব। এটা খেয়ে দেখি। আবার অনেকটা ওই রেশমি কাবাবের মতনই লাগছে। এটা ড্রাই চিলি চিকেন। টেস্টটা খুবই ভালো হয়েছে, ভালোই লাগছে। টেস্টটা খুব ভালো হয়েছে। কাবাব আর ড্রাই চিলি চিকেনের মধ্যে কম্পেয়ার করলে আমার ড্রাই চিলি চিকেনটা বেশি ভালো লেগেছে। কেমন লাগছে? হ্যাঁ, ট্রাই করেছো? এটা এইগুলো অর্ডার করেছিলাম। এটা কি রেশমি মালাই চিকেন, আর এটা আর এটা মটন দো পেয়ালা আর বাটার তন্দুরি আর নর্মাল রুটি। দাদা ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল। স্পেশাল মাটনটা দেখি কেমন হয়, এখানকার স্পেশাল মাটন ট্রাই করি।
দারুণ দারুণ করেছে, মাছ ফ্রাই পুরোই একবার। মাটনের মধ্যে যদি আইটেম ট্রাই করতে তো এটা করবো, খুব ভালো হয়েছে। সব খাওয়ার পর এই জিনিসটা ম্যান্ডেটারি, এটা না খেলে মনে হচ্ছে না পেটটা ফেটে যাবে, এত খেয়ে ফেলেছি। সবশেষে মৌরি আর চিনিটা আমার ফেভারিট, খুব ভালো লাগে। রবিন্সের আইসক্রিমটা সেরা লাগে, আর এটা আমার সব থেকে মানে ফেভারিট, এই কটন ক্যান্ডিটা। তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লাগে, আমার খুব ভালো লাগে এই কটন ক্যান্ডিটা। তুই কি নিয়েছিস, কি কি নিয়েছিস? পিস্তা আইসক্রিম এন্ড হ্যাজেলনাট আইসক্রিম। এটা কি হ্যাজেলনাট, আর এটা কি ব্লুবেরি, এটাও ভালো। দেখো কত বড় মাছ, এখন আমি এই মাছগুলোকে খুব ছোট্ট হিসাবে দেখেছি। 11:42। কেমন লাগলো পটল? আইসক্রিমটা কেমন লাগলো তাই? ভালো। এখন 11:42 বাজে, এবার আমরা বেরোবো এখান থেকে। ভীষণ ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগে, এখন অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 2-2.5 ঘন্টা মতো যেতে হবে। বাড়ি ঢুকলাম জাস্ট, ভীষণ টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো গুড নাইট, আবার দেখা হবে একটা অন্য গল্পে। টাটা।